শ্রী রমন বচনামৃত 25শে জানুয়ারি 1938। শ্রী ভগবান বললেন যে নমঃ শিবায় নামে যে মহাত্মা আগে অরুণাচলে বাস করতেন তিনি নিশ্চয় খুব কষ্ট পেয়েছিলেন, কারণ তিনি একটা গানে বলেছেন, ঈশ্বর তার ভক্তদের কঠিন পরীক্ষা করেন। একজন রজক কাপড় ছেঁড়ার জন্য নয়, কেবল পরিষ্কার করার জন্যই পাটে আছড়ায়। নামদেবের নাম মাহাত্ম্যের আক্ষরিক অনুবাদ। 1. নাম পরিপূর্ণভাবে আকাশ পাতাল ও বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত করে আছে। কে বলতে পারে এটা পাতালের কত নিম্নে আর স্বর্গের কত ঊর্ধ্বে ছড়িয়ে আছে? সার তত্ত্ব না বুঝে অজ্ঞানমতী 84 লক্ষ যোনি ভ্রমণ করে। নামদেব বলে, নাম অবিনশ্বর, রূপ অগণন, কিন্তু নামেই সব সমাহিত রয়েছে। 2. নামই রূপ আর রূপই নাম। নাম ও রূপে কোনো ভেদ নাই। ঈশ্বর ব্যক্ত রূপে নাম ও রূপ হয়েছেন। সেজন্য বেদ নাম প্রতিষ্ঠা করেছে। নাম অপেক্ষা আর মন্ত্র নেই, অবহিত হও। যারা অন্য কথা বলে তারা জড়মতি। নামদেব বলে, নাম কেশব স্বয়ং। প্রভুর একান্ত ভক্তই এ কথা জানে। 3. নামের সর্বব্যাপী স্বরূপ কেবল তখনই জানা যায় যখন একজন তার আমিকে জানে। যখন নিজের নামই জানা নেই তখন সর্বব্যাপী নাম পাওয়া অসম্ভব। যখন সে নিজেকে জানে তখন সে নামকে সর্বত্র দেখে। নামকে নামই থেকে পৃথক জানাই ভ্রম। নামদেব বলে, মহাত্মাদের জিজ্ঞাসা করো। 4. জ্ঞান চর্চা, ধ্যান ও তপস্যার দ্বারা নামকে জানা যায় না। প্রথমে গুরুর শ্রীচরণে সমর্পণ করো আর নিজের আমিকে নাম বলে বুঝতে শেখো। সেই আমির উৎস খুঁজে পেলে তোমার ব্যক্তিসত্তাকে সেই স্বতঃসিদ্ধ ও দ্বৈত বর্জিত একত্বে ডুবিয়ে দাও। যা দ্বৈত ও দ্বৈতাতীত পরিব্যাপ্ত করে আছে সেই নামই ত্রিজগতে এসেছে। যেখানে দ্বৈতবোধের ক্রিয়া নেই সেই নামই পরব্রহ্ম স্বয়ং। শ্রী ভগবানের এটি পড়া হলে একজন গায়ক হলঘরে এসে ত্যাগরাজের তেলেগু কীর্তন গাইতে লাগল। তার এক ঠাটে ছিল, নাদের উৎস মূলাধার শব্দ খুঁজো, যেমন ডুবুরি মুক্তা খুঁজে। আরও একটা গানে ছিল, যে মন সংযম করেছে তার আর তপস্যার কি প্রয়োজন। দেহাত্মাবোধ ত্যাগ করে আমি নেই তুমিই সব অনুভব করো। এই গানগুলো হলঘরে বসে থাকা জি.ডি.কে অনুবাদ করে শোনানো হলো। শ্রী জি.ডি. জিজ্ঞাসা করলেন, শ্বাস সংযমের কি প্রয়োজন আছে? মহারিষি, শ্বাস সংযম মনকে গভীরে ডুবিয়ে দেওয়ার একটা উপায়। একজন মনের সংযমের দ্বারাও বেশ সহজে ডুবে যেতে পারে। মন সংযম হলে শ্বাস আপনা হতেই সংযত হয়। একজনের শ্বাস সংযমের চেষ্টা করার প্রয়োজন নেই, মন সংযমই যথেষ্ট। যে সরাসরি মন সংযম করতে পারে না তাকে শ্বাস সংযম করতে পরামর্শ দেওয়া হয়। নাহম হল আমি ইহা নই, অর্থাৎ রেচক। কুহম হল আমি কে, অর্থাৎ আমির অনুসন্ধান, যা হলো পূরক। সুহম হল সে আমি, অর্থাৎ আত্মা মাত্র, যেটা হলো কুম্ভক। সুতরাং এগুলি প্রাণায়ামের ক্রিয়া। আবার এই 3টি সূত্র এরূপ। ন অর্থাৎ অহম, অর্থাৎ
আমি নই। কো অর্থাৎ অহম অর্থাৎ আমি কে। স অর্থাৎ অহম অর্থাৎ আমি সে। এদের উপপদগুলো বাদ দাও, সামান্য সংজ্ঞাটা ধরে থাকো, অর্থাৎ অহম আমি, এটাই সব কিছুর সারবস্তু। পরে শ্রী ভগবান গানের কথা বলে বললেন, ত্যাগরাজ বেশ বলেছেন, মন সংযম করতে হবে। প্রশ্ন হয়, মন কি? তিনি নিজেই পরের পদে উত্তর দিচ্ছেন যে এটা দেহাত্মা বোধ। পরের প্রশ্ন, এটা কি করে দমন করা যায়? তিনি আবার বলছেন, সম্পূর্ণ সমর্পণের দ্বারা। অনুভব করো যে আমি নেই আর সবই তিনি। গানটি চমৎকার আর স্বয়ংসম্পূর্ণ। তিনি অন্য উপায়ের কথাও বলেছেন, যথা শ্বাস সংযম। 31 জানুয়ারি 1938। শ্রী জিডির চলে যাওয়ার পর তার আশ্রমে আসার প্রসঙ্গ উঠল। শ্রী ভগবান মন্তব্য করলেন, কোনো একটা শক্তি ভূমণ্ডলের বিভিন্ন স্থানের লোকেদের এই কেন্দ্রে টেনে আনে। একজন ভক্ত ঠিকই বললে, সে শক্তি শ্রী ভগবান ছাড়া আর কেউ নয়। শ্রী ভগবান তৎক্ষণাৎ উত্তর দিলেন, প্রথমে কোন শক্তি আমাকে টেনে নিয়ে এলো, সেই শক্তি অন্যদেরও আনে। সৌভাগ্যক্রমে শ্রী ভগবানের এই গল্পগুলো বলার ইচ্ছা হল। এক রাজা ও তার এক ভক্তিমতী রানী ছিলেন। রানী রাম ভক্ত ছিলেন আর তিনি কামনা করতেন যে রাজাও ভক্ত হন। একদিন রাত্রে রানী দেখলেন যে রাজা ঘুমের মধ্যে কিছু বলে উঠলেন। তিনি রাজার মুখের কাছে কান পেতে শুনলেন যে অনবরত রাম নাম জপ হচ্ছে। তিনি খুব খুশি হয়ে পরের দিন মহোৎসবের আদেশ দিলেন। উৎসব হয়ে গেলে রাজা রানীকে তার কারণ জিজ্ঞাসা করলেন। রানী সব ঘটনা বলে বললেন যে তার বহুদিনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই মহোৎসব করা হয়েছে। রাজা কিন্তু তার ভক্তির কথা প্রকাশ হয়ে যাওয়ায় খুবই দুঃখিত হলেন। রাজা নিজেকে ভক্ত হওয়ার অনুপযুক্ত মনে করে আত্মঘাতী হন। এর অর্থ কেউ তার নিষ্ঠার কথা প্রকাশ্যে প্রচার করবে না। আমরা মনে করতে পারি যে রাজা রানীকে তার নিষ্ঠার কথা প্রচার করতে বারণ করলেন ও সুখে কাল যাপন করলেন। 2 নম্বর গল্প, ফুন দারুডিপদি অর্থাৎ ভক্তাঙ্গী রেণু আলুয়ার। একজন যে ভক্তের চরণদুলিতে আনন্দ লাভ করে, এই নামে একজন ভক্ত একটা জায়গায় তুলসী গাছ লাগিয়ে তার পাতা দিয়ে মালা তৈরি করে মন্দিরে দেবতার জন্য প্রতিদিন দিয়ে আসত। সে অবিবাহিত ছিল আর তার আচার ব্যবহারের জন্য সবার কাছে শ্রদ্ধা পেত। একদিন দুটি বোন যারা বেশ্যাবৃত্তি করত, তারা সেই বাগানের কাছে এসে একটা গাছের তলায় বসলে। তাদের মধ্যে একজন বললে, কি জঘন্য জীবনযাপন করি, প্রতিদিন দেহ ও মন কলুষিত হয়, এই লোকটির জীবনই কাম্য। অন্যজন বললে, তার মন কি তুমি জানো? হয়তো যত ভালো মনে করছো সে তা নাও হতে পারে। শরীরের চেষ্টা জোর করে দমন করা হয়েছে, মন হয়তো অসংযমে মেতে আছে। শরীর যত সহজে দমন হয়, একজনের মনের বাসনা তত সহজে দমন হয় না। আগের মেয়েটি বললে, কাজ থেকেই মন জানা যায়। তার জীবনযাত্রা দেখে মনে হয় তার মন পবিত্র।
অন্য মেয়েটি বললে, নাও হতে পারে, তার মন এখনো পরীক্ষা করা হয়নি। প্রথম জন তাকে লোকটির মন পরীক্ষা করার জন্য বললে, আর সেও পরীক্ষা করতে স্বীকার করলে। দ্বিতীয় মেয়েটি সামান্য বস্ত্রে অঙ্গ আচ্ছাদিত করে তাকে সেখানে একলা রেখে যেতে বললে। প্রথম মেয়েটিও তাকে সেইভাবে রেখে বাড়ি চলে গেল। মেয়েটি সেই গাছের তলায় অনুতপ্ত ও নম্রভাবে বসে রইল। কিছুক্ষণ পরে সাধু তাকে দেখে কাছে এলো আর তার বিষণ্ণতার কারণ জিজ্ঞাসা করলে। সে তার পূর্ব জীবনের জন্য অনুতাপ করে সৎ ও পবিত্র জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করে সাধু ও তার বাগানের সেবা করার অনুমতি চাইলে। সাধু তাকে বাড়ি ফিরে গিয়ে ভালোভাবে থাকতে বললে। সে তাতে আপত্তি করলে। সুতরাং সাধু তাকে তুলসী গাছে জল দেওয়ার জন্য নিযুক্ত করলে। সেও আনন্দিত মনে কাজ নিলে ও বাগানের কাজ করতে লাগল। এক ঝড় বৃষ্টির রাত্রে মেয়েটিকে সাধুর কুটিরের চালার নিচে দাঁড়িয়ে আছে দেখা গেল। তার কাপড় দিয়ে জল পড়ছে আর সে শীতে কাঁপছে। তার প্রভু তাকে যখন তার দুর্দশার কারণ জিজ্ঞাসা করলে, তখন সে বললে যে তার বাড়িতে বৃষ্টির জল আটকায় না, তাই সে চালার তলায় আশ্রয় নিয়েছে। বৃষ্টি থামলেই চলে যাবে। সাধু তাকে কুটিরের ভিতরে আসতে ও কাপড় ছাড়তে বললে। তার ছেড়ে পড়ার কোনো কাপড় ছিল না। সুতরাং সাধু তাকে নিজের কাপড় পরতে দিলে। মেয়েটি পরলে আর তারপর সে সাধুর পদসেবা করার অনুমতি চাইলে। সাধু রাজি হল। অবশেষে তারা আলিঙ্গনাবদ্ধ হল। পরের দিন মেয়েটি বাড়ি এসে ভালো খেয়ে সুন্দর কাপড় পরলে। তবু সে বাগানে কাজ করতে লাগলো। কখন কখন সে বাড়িতে অনেক দেরি করত। তখন সাধু তার সঙ্গে দেখা করতে আসত। শেষ অবধি সাধু মেয়েটির সঙ্গে বসবাস করতে লাগল। তা সত্ত্বেও সে তার বাগানের কাজে অবহেলা করত না বা মন্দিরে মালা দিতে ভুলত না। তার অন্য প্রকার জীবনযাত্রার জন্য খুব দুর্নাম হল। দেবতা তখন তাকে সুপথে আনার জন্য ভক্ত সাধুর বেশে দাসীর অর্থাৎ মেয়েটির কাছে গিয়ে তাকে চুপি চুপি একটি দামি উপহার দেবতার পায়ের নূপুর দিলেন। মেয়েটি খুশি হয়ে সেটা বালিশের তলায় লুকিয়ে রাখলে। তারপর দেবতা অদৃশ্য হলেন। এসবই কিন্তু বাড়ির এক পরিচারিকা লুকিয়ে দেখেছিল। মন্দিরে গহনা পাওয়া গেল না। পুরোহিত রাজকর্মচারীকে খবর দিলে। তারাও এটি যে খুঁজে দিতে পারবে তাকে যথেষ্ট পুরস্কার দেওয়া হবে ঘোষণা করলে। বাড়ির পরিচারিকা খবর দিয়ে পুরস্কার দাবি করলে। পুলিশ এসে গহনা উদ্ধার করলে ও দাসীকে ধরলে। সে বললে যে সাধু তাকে দিয়েছে। সাধুকে মারধর করা হলো। এমন সময় দৈববাণী হলো, আমি করেছি, ওকে ছেড়ে দাও। রাজা ও অন্য সবাই অবাক হয়ে গেল। সবাই সাধুর পায়ে প্রণাম করে তাকে মুক্তি দিলে। তখন সেও সৎ ও শুদ্ধ জীবনযাপন করতে লাগল। 3 নম্বর গল্প। কদুবেলি শ্রীধরের কঠোর তপস্বী বলে সুনাম ছিল। সে গাছ থেকে পড়া শুকনো পাতা খেয়ে জীবন ধারণ করত। দেশের রাজা তার কথা শুনে তাকে দর্শন করলেন আর যে একে বাস্তবিক পরীক্ষা করতে পারবে তাকে পুরস্কৃত করবেন ঘোষণা করলেন। একজন অবস্থাপন্না দাসী সেটা করতে রাজি হল। সে তপস্বীর কাছাকাছি বাস করতে আর সেবা যত্নের দান করতে লাগল। সে চুপি চুপি তপস্বীর
কুড়াবার পাতার মধ্যে ভাজা পাঁপড় রেখে দিত। যখন সে সেটা খেল তখন আরও মুখরোচক খাদ্য সামগ্রী শুকনো পাতার মধ্যে রেখে দিতে লাগল। অবশেষে তার আনা রান্না করা খাবারও তপস্বী খেতে লাগল। তাদের বেশ ঘনিষ্ঠতা হলো, আর একটি ছেলেও হলো। দাসী সেই ঘটনা রাজাকে জানালে। রাজা জানতে চাইলেন যে সে তাদের সম্বন্ধ জনসমাজে প্রমাণ করতে পারবে কিনা। সে রাজি হলো ও একটা অভিসন্ধির কথা বললে। সে অনুসারে রাজা দাসীর একটা সাধারণ নৃত্য অনুষ্ঠানের আয়োজন করে সকলকে নিমন্ত্রণ করলেন। লোকেরা এলো, আর মেয়েটিও ছোট ছেলেটিকে কিছু ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তপস্বীর কাছে রেখে এলো। নাচ পুরোদমে চলছে। ছোট ছেলেটিও বাড়িতে মার জন্য কাঁদছে। বাবা ছেলেটিকে কুলে করে নাচের আসরে এলো। মেয়েটি উল্লাসে নেচে চলেছে। তপস্বী ছেলেকে নিয়ে তার কাছে যেতে পারলে না। মেয়েটি এদের দুজনকে দেখলে। তপস্বী যেখানে বসেছিল নাচতে নাচতে সেখানে এসে কৌশলে তার পায়ের নুপুর খুলে ফেললে। তারপর ধীরে পা বাড়িয়ে দিলে। তপস্বী নুপুরটি পায়ে পরিয়ে দিলে। সবাই হেসে উঠে হইচই করতে লাগল। কিন্তু তপস্বী অবিচলিত রইল। তথাপি তার মহত্ব প্রমাণ করতে একটা তামিল গান গাইলে, যার অর্থ জয়শ্রীর জন্য ক্রোধ হতে মুক্ত হয়ে রই। যদি মন বাইরে যায় তারে আমি ছেড়ে দেই। যদি আত্মার চেতনায় রাত্রি দিন ঘুমে কাটাই, পাষাণ দুখান হয়ে আকাশে মিলাক। তৎক্ষণাৎ পাথরের দেবমূর্তি বিকট শব্দ করে দুভাগ হয়ে গেল। লোকেরা হতবাক হয়ে গেল। শ্রী ভগবান বলে চললেন, এ রূপে সে নিজেকে অখণ্ড জ্ঞানী বলে প্রমাণ করেছিল। একজন জ্ঞানীর বাইরের চেহারা দেখে বললে চলবে না। বেদান্ত চূড়ামণির ৫ম অধ্যায় ১৮১ শ্লোকে এরূপ আছে। আকাশকে কখন বায়ুতাড়িত মেঘাচ্ছন্ন, আবার কখনো স্বচ্ছরূপে দেখা যায়। সেরূপ যদিও একজন জীবনমুক্তকে দেহে থাকা অবস্থায় প্রারব্ধ অনুসারে জ্ঞানে বা অজ্ঞানে আচ্ছন্ন রয়েছে মনে হয়, তথাপি সে সর্বদাই আকাশের মতো নির্মল। পতিব্রতা স্ত্রীলোক যদি অন্যের নিকট লব্ধ সামগ্রী অর্থাৎ প্রারব্ধবশে উপলব্ধ বস্তু দ্বারা স্বামীর সেবা করে, কিন্তু সে একমাত্র স্বামী ছাড়া আর কাউকে জানে না, সেরূপ জীবনমুক্ত সর্বদাই কেবলমাত্র আত্মাতেই আনন্দ পায়। যদি সে জ্বরের মতো নীরবে থাকে, তবে সেটা বেদ বর্ণিত দ্বৈতভূত জাত বৈখরী বাক্যের অন্তর্নিহিত তথস্থ অবস্থার জন্যই হয়। তার মৌন বেদের প্রকৃত তাৎপর্য অখণ্ড অদ্বৈতভূত উপলব্ধির পরিণাম। যদিও সে শিষ্যদের উপদেশ দেয়, তথাপি সে নিজেকে গুরু বলে মনে করে না, কারণ সে ভালোভাবেই জানে যে এই গুরু শিষ্যভাব একটা মায়া। সুতরাং সে যেন আকাশবাণীর মতো চলে যায়। অন্যপক্ষে সে যদি উন্মাদের মতো অসংলগ্ন বাক্য বলে, সেটা তার মিলন আনন্দকালে প্রেমিকের অবর্ণনীয় অনুভূতির প্রকাশ। যদি বক্তার মতো অনর্গল বহু ভাষণ দেয়, তবে সেগুলো তার অনুভূতির স্মৃতিচারণা, কারণ সে সর্বকামনা শূন্য অটল অদ্বৈত এক অদ্বিতীয়। যদি তাকে অন্যদের মতো সুখে মুহ্যমান মনে হয়, তথাপি সে
আত্মজ্ঞানের পূর্বে ইন্দ্রিয়দের বশীভূত করেছে ও তাদের ব্রহ্মের যন্ত্র ও প্রকাশের মাধ্যমে বুঝেই তাদের প্রতি যথাযথ প্রীতি ও মমতার প্রমাণ দেখায়। যদি তাকে জগতের বিস্ময় সম্বন্ধে গভীর কৌতূহলী মনে হয়, তখন সে কেবলমাত্র আরূপজাত অজ্ঞানকে বিদ্রূপ করে। যদি তাকে যৌনানন্দ উপভোগ করছে মনে হয়, তবে বুঝতে হবে যে আত্মা নিজেকে ব্যক্তিসত্তা ও অনন্ত সত্তায় বিভাজিত করেছে, আর আপন মৌলিক স্বরূপ ফিরে পাওয়ার জন্য তাদের পুনর্মিলনের আনন্দে আনন্দিত হয়, সে সেই আত্মারই নিত্যানন্দ ভোগ করে। তাকে ক্রুদ্ধ মনে হলেও সে অপরাধীর হিতৈষী। তার সকল কর্মই জনকল্যাণের জন্য মানবীয় স্তরে ঈশ্বরের অভিব্যক্তি বলে মনে করতে হবে। তার জীবিত অবস্থায় মুক্ত হওয়া সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ করার কারণ নেই। সে বিশ্বের কল্যাণের জন্যই জীবিত থাকে। শ্রী ভগবান শ্রোতাদের এখন জ্ঞানীদের বাহ্য আচার ব্যবহার দেখে অবজ্ঞা করা সম্বন্ধে সাবধান করে পরীক্ষিতের উদাহরণ দিলেন। পরীক্ষিত মৃত অবস্থায় জন্মেছিল। স্ত্রীলোকেরা কাঁদতে লাগল, আর ছেলেটিকে রক্ষা করতে শ্রীকৃষ্ণকে অনুরোধ করলে। সমবেত ঋষিরা ভাবতে লাগল যে কৃষ্ণ কি করে ছেলেটিকে অশ্বত্থামার ও পাণ্ডবা শাস্ত্র হতে রক্ষা করেন। কৃষ্ণ বললেন, যদি একজন নিত্য ব্রহ্মচারী ছেলেটিকে স্পর্শ করে, তবে ছেলেটি বেঁচে উঠবে। এমনকি শুকও তাকে স্পর্শ করতে সাহস পেল না। কোনো স্বনামধন্য ঋষিকে স্পর্শ করার সাহস না পেতে দেখে তিনি নিজে বললেন, আমি যদি নিত্য ব্রহ্মচারী হই, তবে ছেলেটি বেঁচে উঠুক, বলে তাকে স্পর্শ করলেন। ছেলেটি শ্বাস প্রশ্বাস নিতে লাগলো, আর সে পরীক্ষিত হয়ে বড় হলো। ভাবো দেখি, 16,000 গোপী পরিবেষ্টিত হয়ে কৃষ্ণ কি করে ব্রহ্মচারী। জীবন মুক্তির রহস্যও এরূপ। যে আত্মা থেকে কিছুই পৃথক দেখে না, সেই জীবন মুক্ত। কিন্তু কেউ যদি ইচ্ছা করে সিদ্ধি দেখাতে যায়, তবে সে ব্যর্থ হবে।